সবাই আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ঘুম থেকে উঠেছিলাম ওই 7টা নাগাদ বলতে পারো। আর ঘুম থেকে উঠে দেখো সুন্দর আমার এই ফুল গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা। তো আমি লাগিয়েছিলাম বিয়ের আগে। তো খুব সুন্দর কিন্তু ফুল হয় এই গাছটাতে। আর তোমরা আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছো যে আমি কিন্তু বাবার বাড়িতে এসেছিলাম আসলে পুচু সোনার ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিন নেওয়ার জন্য। কালকে প্রচুর ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো প্রচণ্ড কিন্তু জ্বরও এসেছিল সন্ধ্যের দিকটাতে, আর খুবই ব্যথা হয়েছিল। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দেখো পুচু কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। তো এগুলো একদম গায়ের থেকে সব খালি করে দেখো। তো ঘুম থেকে উঠে আমাকে কিন্তু এখন ডাকছিল, আর এখন কিন্তু ও ডাকতে পারে। ঘুম থেকে উঠলে আমি যদি ওর কাছে নাও থাকি মা বলে ডাকবে। তো তারপরে দেখো আমি বাইরে ছিলাম, আমি কিন্তু ডাক শুনে চলে এসেছি। আর তারপর দেখো কত ফুল তুলেছিলাম আজকে আমাদের বাড়ির ফুল গাছগুলো থেকে। তো অনেক ফুল হয়, আর এখানে দেখো পদ্ম হয়েছে, এগুলো হচ্ছে স্থল পদ্ম। তো এগুলো দেখো সুন্দর বেশ পুজোর জন্য ফুটেছে, কত ভালো লাগছে দেখতে। আর আমাদের বাপের বাড়িতে তোমাদেরকে তো বলেছিলাম আগে যে প্রচুর কিন্তু ফুল গাছ আছে, আর পুজোর জন্য প্রচুর ফুল হয়, মানে সাজি ভর্তি করে ফুল তোলা যায়। আর তারপরে দেখো আমি আস্তে আস্তে টুকটাক করে ঘরের ঝাড়পাট দিয়ে দিচ্ছিলাম, ওই দু একটা যা কাজকর্ম আর কি থাকে। আর মা ওইদিকে পুচুকে নিয়েছিল। তো এমনিতেও বাড়িতে সকালবেলা প্রচুর কাজকর্ম থাকে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। পুচুকে ভ্যাকসিন দিলে ও সেই দিন একদম কোনো অন্য কিছু খাবার খায় না, এমনকি ওকে ভাত সুজি রুটি কিছুই খাওয়াতে পারি না। ওই একটু আধটু দুধ খাবে হয়তো, তাও পুরোটা খায় না, এরকমভাবে আর কি চলে। তো তারপর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, পুচুকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি আমি। পুজোকে নিয়ে বেশ সুন্দরভাবে সময় কাটাচ্ছিলাম, আর এখানে আসলে একটু রেস্ট পাই সব সময়ের জন্যই। আর এখানটায় দেখো পুচু সোনা ওই কলিং বেলটা বাজানোর জন্য কীরকম করছে। ও আসলে আমাদের বাড়িতে আসলেই না, মানে ওর মনে পড়ে যায়, ও এটা ঠিক মনে রাখে যে এখানটা আমাদের কলিং বেল আছে আর এটা বাজাতে হয়। তো ও কিন্তু প্রত্যেক সময় যখনই আসে এসেই আগে বাইরে থেকেই আঙুল দিয়ে দেখায় কলিং বেলটা, আর ওকে নিয়ে যেতে হবে। তো অনেকটা উঁচুতে যেহেতু, মানে ও তো অনেকটাই ছোট, তো ওকে কোলে নিয়ে এরকম দাঁড়ালে তখন ও একা একা বাজাবে আর এরকমভাবে হাসবে। তো এই আর কি আজকে একটুখানি হাসলো। কালকে সারাটা দিন মানে কিভাবে গেছে আমরাই জানি। প্রচণ্ড জ্বরও ছিল, শরীর খারাপ ছিল, ভ্যাকসিন দিয়েছে, তবে বাঁ পায়েরটা বেশি যন্ত্রণা ছিল ওর। তো তারপরে দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল, তো আমি ওই জন্য বাইরের দিকে যাচ্ছিলাম, আর মা ওইদিকে পুচুর জন্য জল রোদে দিয়েছিল। তো জলটাও কিন্তু গরম হয়ে গেছে, তো ওই জন্য দেখো পুচুকে এখানটা স্নান করিয়ে দিচ্ছিল, আর ওইদিকে অনেকগুলো বাসনও রয়েছে। তো তারপর মা বাসন মেজে এই যে দেখো স্নান সেরে পুজো দিতে এসেছিল ঠাকুর ঘরে। আর পুজো এখানটা পুজো দিতে গেলে কিন্তু মানে সব সময় পিছন পিছন চলে যাবে, আর ওই পুজো দেওয়ার পরে প্রসাদটা কিন্তু ওর চাই, মানে মাঝে মাঝে দু এক সময় ঠাকুরের থালা থেকেও নিয়ে নেয়। আর এই যে দেখো এটা হচ্ছে আমার রুম। তো এই যে এখানে প্রচুর আর আমার জিনিসপত্রগুলো রয়েছে। তো আমি এখন আর আমার জন্য কিছু আনিই না, জামা কাপড় বলো মানে যেটা পরে আসি তো ওটাই। আর প্রচুরগুলো এখানে আনার আছে আর কি। তো তারপরে দেখো বাবা বাজার থেকে মাছ এনেছিল। তো এখানটায় কাটা রুই মাছ রয়েছে, আর এখানটায় রয়েছে লোটে মাছ। তো লোটে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তো লোটে মাছ আমি আর মা খাবো, বাবা খায় না। আর এখানে হচ্ছে পালং শাক হবে, তার জন্য এখানে বিনস, তারপর বেগুন, আলু, মূলো, সিম সব কিছু কেটে রাখা রয়েছে। তো সবজিটা আজকে আমিই কেটে দিয়েছিলাম মাকে। এই যে দেখো পালং শাক এখানটায় সব বেছে আমি রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তো এই যে দেখো সমস্ত সবজি দিয়ে পালং শাক হবে। তো এখানটায় মশলাও করা রয়েছে, আর হবে হচ্ছে লোটে মাছ, রুই মাছ। তো দেখতে থাকো সারাদিনের ভিডিও, ভালো লাগবে আশা করি। তো তারপর কিন্তু এখানটায় রান্নাবান্নার দিকে মা চলে এসেছিলো, আর এখানটায় দেখো নুন হলুদ দেওয়া ছিল তো মাছটায়। আর এখানটায় একটু বড়া করেছিলাম, এটা হচ্ছে ছানার বড়া। তো দেখো তো এই ছানার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু নিরামিষ একদমই। তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু মায়ের কমপ্লিট। লোটে মাছের ঝাল হয়েছিল, পালং শাকের তরকারি, আর এখানে হয়েছিল ছানার বড়া, আর করেছিল এখানটায় রুই মাছের ঝোল। তো ঝোলটা এখানটায় একটু পাতলা করেই করা হয়েছিল, আর এখানে হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত। তো এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না। তো তারপরে আমিও দেখো স্নান সেরে নিয়েছিলাম, আর স্নান সেরে নিয়েছি, আর চুলগুলো এখনও ভেজা। আর এখন আমি রয়েছি মায়ের ঘরে। তো ওই যে মা ওইখানটায় রয়েছিল।
আর তারপর আমি একটুখানি শুয়েছিলাম। তো একটু পরে আর কি খাবো। আর তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল ডিউটি থেকে, ওইখান থেকে ডিউটি গেছিলো, তো ওখান থেকে ফোন করেছিল দুপুরবেলা। আর আজকে হঠাৎ জানি না দুপুরের পরে এই যে এইরকমভাবে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা। দেখো কীরকম সুন্দর ওয়েদার ছিল, দুপুরের রোদ, তারপরে বিকেলটা কিন্তু এরকম পুরো অন্ধকার করে কালো করে এসে এরকম বৃষ্টি পড়ছে। পুরো চেঞ্জ, মানে ওয়েদারটা। শীতকালে এরকম যদি বৃষ্টি হয় তাহলে কতটা না শীত লাগে তোমরা ভাবো। আর এই যে দেখো রাত্রিবেলায় আবার দেখো সুন্দর কিন্তু চাঁদ উঠেছে। মানে ওয়েদারের কথা এখন আর বলা যায় না, তবে চাঁদটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমাদের ছাদের থেকে দেখতে আরও ভালো লাগে, তবে এখন আর ছাদে ওই একা একা সেভাবে ওঠাও হয় না, কিছু না। আর রাতেরবেলা আজকে পুচুকে কিন্তু একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম। তো এখানে দেখো অনেক রকমের সবজি দিয়ে একটুখানি পেঁপে, আলু, গাজর, বিনস, তারপর একটু ফুলকপি, সমস্ত কিছু দিয়ে এখানটা একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো যেহেতু অন্য কিছু খেতে চাইছে না সেইভাবে, আজকেও খুব জ্বালিয়েছে খাওয়া নিয়ে। আর এখানটা দেখো লঙ্কা এখানে আমি এক টুকরো দেবো আর কি, 1 থেকে 2 টুকরো এরকম। তো দেখো এই যে বড় বড় করে দিয়েছি, তো ওইখান থেকে যেটুকু ঝাল হবে ওটাই আর কি ওকে খাওয়াবো। তো দেখো আমার কিন্তু এখানে ডালিয়াটা প্রায় হয়ে এসছে। তো ছেলেকে এটাই খাইয়ে দিয়েছিলাম রাতে। আর তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও অবশ্যই কিন্তু জানাবে।